ছেলে শুধু সবসময় খিচুড়ি খেতে চায়। ও হচ্ছে খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। কালকে রাতের বেলা খিচুড়ি খেতে চাইল। তো ভাবলাম যে সকালবেলা খিচুড়ি রান্না করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে আজকে শেয়ার করতে রান্নাবান্না। এখানে হচ্ছে আমি চাউল-ডাউল, যদিও এখন শীতের দিন সবজি খিচুড়িটা কিন্তু বেশি ভালো লাগবে। শীতকালীন কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। সেই সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করে তাহলে কিন্তু বেশি মজার হয়, মজাদার হয় অনেক। আমি এখানে মূলা, তারপর হচ্ছে ফুলকপি, আলু, বেগুন কেটে নিয়েছি, সাথে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি সবই কেটে নিয়েছি, যা, যা ছিল আমার ঘরে সবজি আরকি আজকে। তো খিচুড়ি রান্নার প্রিপারেশন ছিল না যদিও। প্রিপারেশন যদি থাকতো তাহলে আগে থেকে আরও সবজি নিয়ে আসতাম কিনে। যাই হোক, আমি হচ্ছে ৩ রকমের ডাউল দিয়েছি, চাউল দিয়েছি। সবকিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দেব। চলুন তাহলে দেখে আসি। চলে যাব এখন রান্নার ঘরে। তো এখানে হচ্ছে আমি চাউল-ডাউল তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে সব ধরনের সবজিগুলো আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ২ টা তেজপাতা, এলাচ, দারচিনি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ। তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিবেন, লবণও পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা যতটুকু পছন্দ করেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর সবজি খিচুড়ি একটু ঝাল, ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিলাম আদা, রসুন, জিরে বাটা, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি হচ্ছে ২ টো তেলই দিয়ে দিলাম। ভালো করে আমি এখন এটা মেখে নেব এই খিচুড়িটা। আর খিচুড়ি কিন্তু মাখানোর মধ্যেই কিন্তু স্বাদ। তো আপনারা চাইলে যেকোনো একটা তেল দিতে পারেন। আমার ঘরে ২ টা তেলই ছিল, আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যাজিক মসলা। এই মসলাটা দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায় খিচুড়ির। যেহেতু আমরা সবজি খিচুড়ি রান্না করতেছি, এখানে কোনো মাংস-টাংস কোনো কিছু হবে না। সেজন্যই শুধুমাত্র সবজি খিচুড়ি। তাই আমি এই মসলাটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে-চেড়ে নেব। এখন আমি হচ্ছে চুলাটা জ্বালিয়ে দেব। চুলা জ্বালিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব এই চাউলগুলো। আমি কিন্তু এই খিচুড়িটা রাইস কুকারে রান্না করব। কিন্তু তার আগে হচ্ছে আমি চুলায় বসিয়ে এই চাউলগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এক কথায় বলে যে কষিয়ে নিচ্ছি আরকি। তো এটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে অনেকটা মজার হয়, টেস্টটা ভালো আসে। দেখতে পাচ্ছেন আমি ঢেকে, ঢেকে এটা হচ্ছে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। এভাবে যদি খিচুড়ি রান্না করে খান, সবজি খিচুড়ি আসলে অনেকটাই কিন্তু মজার হয়, অনেক স্বাদের হয়। আমার পরিবারের সবাই কিন্তু এই খিচুড়ি অনেক পছন্দ করে। তো আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দেব। রাইস কুকারে দিলে আস্তে, আস্তে হয়ে যায়। কোনো ঝামেলা নেই। আর আমি ধনেপাতা কেটে রেখে দিয়েছি। ধনেপাতাগুলো হচ্ছে আমি পরবর্তীতে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ধনেপাতা, আমি এই ধনেপাতা রেখে দিলাম। এখন হচ্ছে আমি খিচুড়িটা আমি বারবার করে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। সেটা খেয়াল রাখতে হবে। আর আমার খিচুড়ি বলক এসে গেছে। এখন আমি হচ্ছে ধনেপাতা এখানে দিয়ে দেব। তো আমার ফ্যামিলির প্রতিটা মানুষই এরকম খিচুড়ি পছন্দ করে। শুধু মাংস খিচুড়িই না, সবজি খিচুড়িও কিন্তু অনেকটা ভালো লাগে। শীতের দিন, শীতের সময় গরম, গরম সবজি খিচুড়ি ধনেপাতা দিয়ে এটা আরো বেশি মজার হয়। তো এর সাথে হচ্ছে একটু ধনেপাতা ভর্তা হলে আরেকটু ভালো হতো। তো আমি আসলে ভর্তাটা করলাম না, সময় ছিল না হাতে তাই। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আমি আমার ছেলেকে আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট করে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি কথা বাড়াবো না। সবাই হচ্ছে খাওয়া-দাওয়ায় ব্যস্ত পড়ে যায় এখন। আল্লাহ হাফেজ। সবাই নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।